আবু সাইদ ওরফে রবিন, এই মোকদ্দমাটা হলো ৬৬/২০২১ দমন। এখানে বাদী ইকবাল হোসেন আর ভিকটিম ছিল ইসরাত জাহান। ইসরাত জাহানকে ধর্ষণ করেছে। আমরা রাষ্ট্রপক্ষ ৬ জন সাক্ষী দিয়েছি। সাক্ষী দিয়ে ধর্ষণের মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। মানবিক আদালত সংশ্লিষ্ট ধারায় আবু সাইদ রবিনকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেন। এবং এই আসামির নামে আরেকটি মোকদ্দমা ছিল, দুইটা। আরেকটা মোকদ্দমা ছিল ৩১৭-২৩। ওই মোকদ্দমা বাদী ছিল ঝর্ণা খাতুন, ভিকটিম ছিল জান্নাত খাতুন। এই জান্নাত খাতুন এই আসামি একই কায়দায় বাড়িতে ডেকে নিয়ে তার বাড়িতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আমরা রাষ্ট্রপক্ষ ৭ জন সাক্ষী দিয়েছি। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে ধর্ষণ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আজকে রায়ের দিন ধার্য ছিল। মানবিক আদালত এই মোকদ্দমা যেটা ৩১৭ যেটা, এই মোকদ্দমায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ প্রদান করেছেন এবং ১ লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবে। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করি।